আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ আজ। ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচের আলাপটা শুরু করব। পরিসংখ্যানটা হচ্ছে বিশ্বকাপের পরে, অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড এবং পাকিস্তান তারা 12টা করে ম্যাচ খেলেছে, ওয়ানডে ম্যাচ খেলেছে। এবং এই 12টা ওয়ানডে ম্যাচের মধ্যে দুই দলই 8টা করে ম্যাচ জিতেছে এবং 4টা করে ম্যাচ তাদের পরাজয় হয়েছে। অর্থাৎ পরিসংখ্যানে দুই দলই বিশ্বকাপের পর থেকে বেশ ধারাবাহিক পারফরমেন্স করেছে এবং দুই দলই সমান। তো আসুন আজকে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচে কোন দল কতটুকু এগিয়ে এবং কোন দল জিততে পারে আজকের ম্যাচ সে বিষয়ে একটা পর্যালোচনা করি। তো প্রথমে দেখি পাকিস্তান ক্রিকেট দলকে। পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্স আপনি একদিক থেকে দেখলে খুবই ভালো, আবার একদিক থেকে দেখলে আপনি বলবেন যে এই টিম নিয়ে পাকিস্তান তেমন কিছু করতে পারবে না। সাম্প্রতিক সময়ে যে ট্রাইডেশন সিরিজ হয়েছে সেখানে পাকিস্তান সাউথ আফ্রিকার সাথে অতি মানবীয় পারফরমেন্স দেখিয়েছে, আবার নিউজিল্যান্ডের সাথে কিন্তু সেইভাবে একেবারে ধূসর পারফরমেন্স দেখিয়েছে। এই পাকিস্তান ক্রিকেট টিমটাকে নিয়ে প্রেডিকশন করা কিন্তু খুবই মুশকিল। তারপর পাকিস্তানের আজকের যে স্কোয়াড হতে পারে সেই বিষয়ে আমরা প্রথমে আসি। পাকিস্তানের স্কোয়াডে আজকে ওপেনার হিসেবে থাকতে পারে ফখর জামান এবং বাবর আজম। অপরদিকে নিউজিল্যান্ডের ওপেনার হিসেবে থাকতে পারে রাসিন রাবিন্দ্রা এবং ডেভন কনওয়ে। তো সব মিলিয়ে ডেভন কানওয়ে এবং রাসিন রাবিন্দ্রা তারা যথেষ্ট ফর্মে আছেন। অপরদিকে বাবর আজম এবং ফখর জামান তারা কিন্তু তাদের ফর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন। তবে অভিজ্ঞতার দিক থেকে পাকিস্তানের ওপেনাররা এগিয়ে এবং বর্তমান ফর্ম বিবেচনায় নিউজিল্যান্ডের ওপেনাররা এগিয়ে। সব মিলিয়ে অভিজ্ঞতা এবং ফর্ম এই দুইটা লড়াই হবে ওপেনিং পজিশনে। এরপরে যদি আমরা মিডল অর্ডার বিবেচনা করি, এখানে কিন্তু নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যানরা অনেক বেশি এগিয়ে। আপনারা যদি কেন উইলিয়ামসনের কথা ধরেন, ডার্লি মিচেলের কথা ধরেন, গ্লেন ফিলিপসের কথা ধরেন বা মাইকেল ব্রেসওয়েলের কথা ধরেন, সব মিলিয়ে নিউজিল্যান্ডের মিডল অর্ডারটা অত্যন্ত শক্তিশালী। অপরদিকে আমরা যদি পাকিস্তানের মিডল অর্ডারটা খেয়াল করি, তবে এখানে থাকবেন অনুমিতভাবেই ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান, এছাড়া কামরান গুলাম নতুন ব্যাটসম্যান বা নতুন প্লেয়ার, সাউথ শাকিল থাকতে পারেন, এছাড়া ফাহিম আশরাফ বা খুশদিন শাহে দুজন থেকে একজন থাকবেন এবং অনুমিতভাবেই এরপরে পাকিস্তানের স্পিন বোলাররা থাকবেন। তো পাকিস্তানের এই মিডল অর্ডারের চাইতে আমি কিন্তু নিউজিল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যানদেরকে এগিয়ে রাখবো, কারণ নিউজিল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যানরা এরা যেমন ফর্মে আছেন এবং অভিজ্ঞতার দিক থেকে এরা যথেষ্ট পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যানদের থেকে ভালো। তো অনুমিতভাবে পাকিস্তানের মিডল অর্ডারের চাইতে নিউজিল্যান্ডের মিডল অর্ডার এগিয়ে থাকবে। এবার যদি আমি স্পিন বোলিং ডিপার্টমেন্টে আসি, তবে এখানে নিউজিল্যান্ডের স্পিন বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দেবে মিচেল সান্টনার। অপরদিকে পাকিস্তানের স্পিন বোলিং কিন্তু আহামরি স্পিন বোলার পাকিস্তানে এই মুহূর্তে নেই। পাকিস্তানে যারা আছেন তারা নতুন এবং এদেরকে নিয়ে আসলে প্রেডিক্ট করা মুশকিল। তো নিউজিল্যান্ড কিন্তু স্পিন বোলিংয়ের যে কারিশমা বা স্পিন বোলিংয়ের যে শক্তি সেদিক থেকে এগিয়ে। এরপরে পাকিস্তান যদি আমরা পেস বোলিংয়ের দিকে খেয়াল করি, পাকিস্তানের পেস বোলিং ইউনিটে আছেন হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং হাসনাইন। অপরদিকে নিউজিল্যান্ড কিন্তু পেস বোলিং ইউনিট নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছে। নিউজিল্যান্ডের পেস বোলারদের মধ্যে সবচেয়ে ফর্মে ছিল লাকি ফার্গুসন, যিনি পেস বোলিং ইউনিটটাকে নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি ইনজুরিতে পড়েছেন এবং তার জায়গায় দলে ঢুকেছেন কাইল জ্যামিসন। তো দেখা যাক কাইল জ্যামিসন কেমন পারফর্ম করে। তো মূলত নিউজিল্যান্ডের পেস বোলিংকে নেতৃত্ব দেবে ম্যাট হেনরি এবং স্মিথ, এদের মতো পেসাররা। অপরদিকে পাকিস্তান একটা ইম্প্যাক্ট বোলিং পেস বোলিং লাইন আপ বা ইউনিট নিয়ে মাঠে নামবে এবং হারিস রউফ কিছুটা শঙ্কায় ছিলেন, তবে তিনি সম্পূর্ণ ফিট হয়ে ফিরেছেন। এতে পাকিস্তানের বোলিং লাইন আরও শক্তিশালী হয়েছে। আমি মনে করি পাকিস্তানের ফাস্ট বোলিং লাইন নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থাকবে। তো সব মিলিয়ে দুই দলের পারফরমেন্স যদি আমরা খেয়াল করি, তবে তারা এ পর্যন্ত 61 ম্যাচে পাকিস্তান জিতেছে, 53 ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড। দুই দলের মুখোমুখি লড়াই এবং 4 ম্যাচ নিষ্পত্তি হয়নি। তো কাছাকাছি দুই দলের জয় পরাজয়ের এই পরিসংখ্যান। তো আজকের ম্যাচ কিন্তু একটা হাই পারফরমেন্স ম্যাচ হতে যাচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, ভারতের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পরে মাঠে খেলা হবে। এই মাঠে কিন্তু সবচেয়ে হাই স্কোরিং ম্যাচগুলো হয়, অর্থাৎ আজকের ম্যাচ একটা হাই ভোল্টেজ হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে এবং এখানে টস আসলে খুব বেশি ম্যাটার করে না। এই মাঠে যা খেলা হয়েছে তাতে প্রথম ইনিংসের ব্যাটিং এবং দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের পরিসংখ্যান কিন্তু জয়ের পরিসংখ্যান কিন্তু 50-50, অর্থাৎ প্রথম ইনিংসে ব্যাট করেও যতগুলো ম্যাচ জয় এসেছে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করেও ততগুলো ম্যাচ জয় এসেছে। অর্থাৎ টস এখানে খুব বেশি ইফেক্ট ফেলবে না। তবে আমার মনে হয় একটা জায়গায় নিউজিল্যান্ড এগিয়ে থাকবে, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারের মিডল অর্ডার ব্যাটসম্যানরা। এই মিডল অর্ডার শক্তিশালী, এর কারণে নিউজিল্যান্ড এগিয়ে থাকতে পারে আজকের ম্যাচে।
আপনাদের কি মনে হয়? এবং আজকের ম্যাচটা জমজমাট হয়ে উঠুক সেই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।